গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার অন্যতম বাজার ভাটিয়াপাড়া বাজার। এই বাজারটি গড়ে উঠেছে মধুমতি নদীর কোল ঘেঁষে। এই বাজারটি নদী বন্দর হিসেবে ব্যবহৃত হবার পাশাপাশি রয়েছে রেল স্টেশন। কিন্তু হঠাৎ করেই মধুমতি নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের ১০০ মিটার এলাকা। ভাঙন কবলিত এ বাজারে স্থায়ী বাঁধ নির্মাণ না করায় প্রতিনিয়ত ভাঙনের মুখোমুখি হতে হচ্ছে ব্যবসায়ীদের। আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা সরিয়ে নিচ্ছেন তাদের দোকানপাট ও মালামাল। গতকাল সন্ধ্যার সময় হঠাৎ করে আমরা খবর পাই নদী ভাঙার। আমরা সকলে দৌড়ে এসে দেখতে পাই, দেখতে ১০০ মিটারের মতো নদীতে ভেঙে বিলীন হয়ে গেল। এখন কি করব, অন্য পথ চাই, এই ছাড়া তার কোনো পথ নেই। অন্য কোনো জায়গায় চেষ্টা করতে বা যদি এনে কেউ সাহায্য করে তো আমরা সেইভাবে থাকবো। এই বাজার না থাকলে এই খাদ্য গোডাউন সরকারি অনেক প্রতিষ্ঠান আছে, এটাও থাকবে না। এখন আমরা সরকারের কাছে জোর দাবি জানাই যেন এটা দ্রুতই এই নদীটা এই পাড়টা বাইন্ধে দেয়। এখানে যদি কাজ বাজ না করেন তাহলে এটা টেকবে না, জায়গার জন্যই সহযোগিতা করতে হবে। এগুলো আপনাদের অতি দ্রুত যেভাবে কাজ হয় হলে আমাদের অনেক উপকার হয়। বা প্রতিবেশী অন্য ওই যে রেল ব্রিজ, ওই যে সাইডে এটা ভাঙলি রেল ব্রিজেরও ক্ষতি হবে। ভাটিয়াপাড়া বাজারের মধুমতি নদীর ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলে নেওয়া হয়েছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা। স্থায়ী সমাধান না হয় প্রতিনিয়ত আতঙ্কের মুখে থাকতে হয় তাদের। বালি দিয়ে ডাম্পিং করছে, সেই বালির বস্তা এখন থাকতেছে না, এই বালি টালি সব চলে গেছে। এখন যদি পুনরায় অন্য কোনো কিছু দিয়ে যদি না ব্যবস্থা করে তাহলে বাজারের দোকানপাট যা আছে সব কিছু চলে যাবে। যদি এখানে বড় আকারে বাঁধ যদি দেওয়া হয়, ওই অনেক দূর ডাম্পিং করে যদি ফেলানো হয় তাহলে আরো মনে হচ্ছে ভালো হবে। তো অতি শিগগিরে যদি আমাদের এখানের এই নদীর ভাঙন ঠেকানোর জন্য কোনো হাতে ব্যবস্থা নেয় তাহলে আমাদের এলাকার জন্য, বাজারের জন্য বিরাট একটা উপকার হবে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন ভাটিয়াপাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক। বাজার তো অনেক ভেঙে গেছে, প্রায় ৩০০ ঘর ভাঙে চলে গেছে এই বাজার থেকে। এখন যেটুকু আছে এইটুকু যদি না থাকে তাহলে তো এই ভাটিয়াপাড়ার কোনো অস্তিত্ব থাকবে না। তাই চাই সরকার এবং সংশ্লিষ্ট যারা আছে যাতে আমাদের এই কাজ যেটুকু আছে এইটুকু একটা স্থায়ী সমাধান হয়। বাজারটা পুরনো বাজার, এর স্মৃতিটা এখানে থাকে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলানোর পাশাপাশি বরাদ্দ পেলে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। গতকালকে আমাদের এই স্লোপের কিছু অংশ ড্যামেজ হয়েছিল। আজকে সকালে দেখা গেছে প্রায় ২৫ মিটারের মতন স্লোপ পুরোটা ড্যামেজ হয়েছে এবং আরও ২৭ মিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা ইতিমধ্যে জিও ব্যাগ ফিলিং কাজ চলতেছে। আজকেই আমরা ইনশাল্লাহ ডাম্পিং শুরু করতে পারবো। আমরা আশা করতেছি ভাঙনটা আর বৃদ্ধি পাবে না এবং আমরা এটার জন্য একটি ডিপিপি সাবমিট করা আছে স্থায়ী কাজের জন্য। এটা যদি অনুমোদিত হয় তাহলে স্থায়ীভাবে ভাঙনটি প্রতিরোধ হবে। আশ্বাস নয়, ব্যবসার প্রতিষ্ঠান সহ স্থাপনা বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।